ভোররাতে ঢাকা থেকে বের হচ্ছিল একটি ড্রাম ট্রাক। যখন তুরাগ নদী পার হতে অস্থায়ী বেইলি ব্রিজে উঠে তখন হঠাৎই বিকট শব্দে ভেঙে পড়ে সেতুটি। এতে নদীতে পড়ে যায় ট্রাকটি। সাথে ছিল আরও একটি সিএনজি। ঘটনার পরপরই যেটি উদ্ধার করে স্থানীয়রা। একটা আওয়াজ হইলো, কিন্তু ট্রাকও নাই সিএনজিও নাই। দৌড়ায় আইলাম, আইদি ট্রাক ওপর নিচে, সিএনজিও নিচে। এন আবার নিচে 4-5 জন নামছে, নামে আবার ড্রাইভারে উদ্ধার করে দিচ্ছে। না হয়তো খুব একটা না, হালকা পাতলা ব্যথা করতে পারছে। দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে ধীর গতিতে যান চলাচল করলেও বন্ধ রয়েছে ময়মনসিংহমুখী লেন। দিনভর এই পথে চলাচলকারীরা পড়েছেন সীমাহীন দুর্ভোগে। বিশেষ করে অফিসগামী ও অফিস ফেরত যাত্রীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। ভেঙে পড়া বেইলি ব্রিজের পাশে বিআরটির আরেকটি বেইলি ব্রিজ থাকলেও সেটিও সংস্কার কাজের জন্য 2 মাস ধরে বন্ধ রয়েছে। ব্রিজটি ব্যবহারকারী যাত্রী ও চালকরা ক্ষোভ প্রকাশ করে জানান, এর আগেও বেশ কয়েকবার বেইলি ব্রিজটিতে ফাটল ধরেছিল, কিন্তু লোক দেখানো সংস্কার করার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এজন্য সড়ক ও জনপথ বিভাগ এবং বিআরটি প্রকল্পের ঠিকাদারদের উদাসীনতাকে দায়ী করছেন তারা। 5-6 মাস ধরে তো ওই যে কাজ করে, কিছু কিছু কাজ করে, তারা কিছু কিছু কাজ করে চলে যায়। ওই যারা একটা গ্যাসের বোতল এখন বাড়িতে ওই এটা উড়াইতেছে, করে আর কোনো কাজ নাই। আগে থেকে দুর্বল হয়ে গেছে, নোয়াটা জং ধরে গেছে। জং ধরার কারণে ওটা একটু না প্রেশার পালে তো ওটা ভেঙে চলে যাবে। ব্রিজটা তো এগুলো সংস্কার করে না, তো সেই যে একবার করে রাখছে, এটা তো আরো আগে হওয়ার কথা। এদিকে বেইলি ব্রিজের পাশেই পিলারে ঝুলছে সড়ক ও জনপথ বিভাগের একটি সতর্কীকরণ সাইনবোর্ড, যেখানে 10 টনের অধিক ভারী যানবাহন চলাচলের বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। এই ব্রিজটা অস্থায়ী 6 মাসের জন্য করা হয়েছিল, হালকা যানবাহন এবং লোকজন পারাপারের জন্যই করা হয়েছিল। কিন্তু ড্রাম ট্রাক, তারপরে কংক্রিট মিক্সচার, এগুলি চলার কথা ছিল না। এদিকে দুর্ঘটনার পর যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প পথ ব্যবহারের নির্দেশনা দিয়েছে জিএমপির ট্রাফিক বিভাগ। এ পথের যাত্রী ও পরিবহন চালকদের বিআরটি ফ্লাইওভার ও কামারপাড়া মুন্নুগেট সড়ক হয়ে চলাচলের জন্য বলা হয়েছে। এই রাস্তাতে যে গাড়িগুলো আছে, বড় বড় যানগুলো, সেগুলো আমরা কামারপাড়া হয়ে মুন্নুগেট দিয়ে দিচ্ছি এবং কিছু গাড়ি আমরা ফ্লাইওভারের উপর দিয়ে দিচ্ছি। অল্টারনেটিভ হিসেবে একটা বেইলি ব্রিজ যেটা আমাদের রেডি আছে, ওটা চালু করার জন্য তারা কাজ করছে। দুর্ঘটনার পর ঘন্টার পর ঘন্টা ট্রাকটি নদীতে পড়ে থাকলেও উদ্ধার কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে দেখা দেয় সমন্বয়হীনতা। ইফতেখার রায়হান, এখন, গাজীপুর। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।